হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। আবগারি মেন পরীক্ষার জন্য ইংরেজিতে একটা ভালো মার্ক করে একবারই মেন পরীক্ষা ক্র্যাক করার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো। আজকের ইম্পর্টেন্ট টপিক হলো ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জের প্রত্যেকটা পর্ব আমরা বেসিক কনসেপ্টের সাথে আলোচনা করি যেন প্রত্যেকের বুঝতে সুবিধে হয় এবং ভিডিওর শেষে অবশ্যই আমরা একবার রিভাইজ করি। তো চলো আজকের 8 নম্বর পর্বটা দেখব এবং ইম্পর্টেন্ট ন্যারেশন চেঞ্জগুলো জানবো যেগুলো সেম টু সেম বা হুবহু পরীক্ষায় দেওয়া হবে। আজকের 8 নম্বর পর্বটা দেখব। এর আগে 7টা পর্ব আলোচনা হয়েছে, তোমরা প্লিজ ভালো করে দেখো। তোমরা যদি পর্বগুলো দেখতে থাকো তাহলে দেখবে যে তোমরাই নিজে থেকে অ্যান্সারগুলো করতে পারবে। এখানে দেখো যে প্রথমে যে সেন্টেন্সটা বলা হচ্ছে, গোপাল সেড টু মি ক্যান ইউ ডু দিস সামস ফর মি। দেখো এর আগের 7টা পর্ব তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই অ্যান্সারটা অনেকে করে ফেলবে। ঠিক আছে, তোমাদেরকে কিছুক্ষণ টাইম দেওয়া হলো, তোমরা অ্যান্সারটা কী হবে সেটা একবার ভেবে নাও। আশা করি তোমরা অ্যান্সারটা দিয়ে ফেলেছো। যারা দিয়েছো তারা একবার মিলিয়ে নাও। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন 1। কেন 1 হবে ভালো করে দেখে নাও। সেড টুর জায়গায় অবশ্যই আক্স হবে, কারণ এটা ইন্টারোগেটিভ আছে, রিপোর্টের স্পিচটা ইন্টারোগেটিভ আছে। আক্সড মি, তোমাদেরকে বলেছি যে ক্যান বা WH দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ হয় তাহলে কিন্তু যদি WH দিয়ে হয় তাহলে ডাইরেক্ট ইফ না বসে WH বসে যাবে। আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কিন্তু ইফ বসবে। দেখো ইফ বসেছে। এবারে ইন্টারোগেটিভকে ইনডাইরেক্ট করতে গেলে কি করতে হবে, অ্যাসার্টিভ করে নিতে হবে, হ্যাঁ বাচক প্রথমে করে নিতে হবে। তাহলে হ্যাঁ করলে ইউ এর আগে ক্যান আছে, ইউ এর পরে ক্যান হয়ে যাবে। তাহলে ইউ ক্যান ডু দিস সামস ফর মি, এইরকম হবে। তাহলে ইউ এর জায়গায় অবশ্যই আই হবে। তোমরা জানো যে ক্যান যদি থাকে তাহলে সেটা কী হয়ে যাবে, কুড হয়ে যাবে। মে থাকলে মাইট হবে, উইল থাকলে উড হবে, শ্যাল থাকলে শুড হবে। এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে অবশ্যই চেঞ্জ হয়েছে। বাকিগুলোতে দেখো ক্যান চেঞ্জ হয়নি, তাহলে অবশ্যই এই দুটো হবে না। ঠিক আছে, আর এটা কেন হবে না সেটা পরে আমরা জানছি। তাহলে আই কুড ডু দিজ, দিজ এই যে দিজ আছে এটা কিন্তু ইনডাইরেক্ট করতে গেলে কী হয়ে যাবে, দোজ হয়ে যাবে। সামস ফর মি আছে, এখানে অবশ্যই হিম হবে। মি এর ইনডাইরেক্ট করতে গেলে অবশ্যই হিম হবে। কিন্তু এটা কেন হবে না একবার দেখে নাও। ইফ বসেছে ঠিক আছে, আই বসেছে ঠিক আছে, কুড ঠিক আছে, ডু দিজ, এখানে দেখো দিজ বসেছে, এখানে প্রশ্নে দিজ আছে কিন্তু এখানেও দিজ বসেছে, সেটা দিজ হবে না। ইনডাইরেক্ট করতে গেলে এই দিজটা কী হয়ে যাবে, দোজ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা কনসেপ্টের সাথে বুঝতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো এবং এই ধরনের ইম্পর্টেন্ট ন্যারেশন চেঞ্জ থেকে শুরু করে ইংরেজির ক্লাস পাওয়ার জন্য, যাতে মেন পরীক্ষা একবারে তোমরা ক্র্যাক করতে পারো। নেক্সট যেটা আছে, দ্য বস সেড ইটস টাইম উই বিগিন প্ল্যানিং আওয়ার ওয়ার্ক। দেখো তোমরা অ্যান্সারগুলো দেখো, করার চেষ্টা করো, কিছুক্ষণ টাইম দেওয়া হলো। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে তোমাদের। যাদের হয়ে গেছে তারা একবার মিলে নাও। উত্তর কিন্তু হয়ে যাবে 1 নাম্বারটা। কেন হবে দেখে নাও। দেখো দ্য বস সেড, সেডের জায়গায় অবশ্যই সেড হবে, এই জায়গাটা কি হবে, দ্যাট হবে, দ্যাট বসেছে। ইট দিয়ে যদি শুরু হয় তাহলে ইট প্রথমে অবশ্যই বসবে, ইট বসেছে। এখানে ইট ইজ আছে, ইজের জায়গায় কি বসবে, ইজের জায়গায় যদি চেঞ্জ করা হয় অবশ্যই ওয়াজ বসবে। ঠিক আছে, ইট ওয়াজ বসেছে। টাইম, এখানে দেখো এখানে সেকেন্ড ফর্ম রয়েছে বিগেন, কিন্তু এটা কি হবে, থার্ড ফর্ম হবে। কেন থার্ড ফর্ম হবে, কারণ এটা পাস্ট ইনডিফিনাইটে আছে। পাস্ট ইনডিফিনাইটে যদি থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে কোথায় হয়ে যাবে, পাস্ট পারফেক্টে হয়ে যাবে। পাস্ট পারফেক্ট হলে অবশ্যই হ্যাড লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে লেখা আছে ইট ওয়াজ টাইম ডে, কেন দিয়ে বসেছে, উই আছে বলে, উই ইনডাইরেক্ট করতে গেলে দিয়ে বসলো হ্যাড। তাহলে তোমরা জানো যে পাস্ট পারফেক্ট করতে গেলে ভার্বের কী বসে, থার্ড ফর্মটা বসে। ঠিক আছে, তাহলে বিগ্যান সেকেন্ড ফর্ম এবং এই বিগ্যান BEGUN বিগ্যান হচ্ছে থার্ড ফর্ম। প্ল্যানিং দেয়ার, কেন দেয়ার, কারণ আওয়ার আছে বলে এখানে দেয়ার ওয়ার্ক বসেছে। বাকিগুলোতে দেখো সেই রকম কিন্তু প্রসেস হয়নি বা সেই অনুযায়ী কিন্তু বসেনি বলে বাকি 3টে কিন্তু হবে না। ঠিক আছে, তোমরা ভালো করে মিলিয়ে নেবে, বাকি 3টে হবে না। ঠিক আছে, চলো নেক্সট দেখি। হি সেড টু দ্য জজ আই ডিড নট কমিট দিস ক্রাইম। খুব সুন্দর একটা, তোমরা আশা করি অ্যান্সারটা ফাটাফাট দিয়ে দিবে। তোমরা একবার দেখে নাও এবং অ্যান্সারটা দিয়ে দাও। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার 3।
কেন 3 হবে একবার দেখে নাও, আর যারা উত্তর দিয়েছো তারা মিলিয়ে নাও। হি সেড টু, সেড টু আছে, অবশ্যই সেড টুর জায়গায় কী হবে, টোল্ড হবে। দ্য জাজ ঠিক আছে, এই জায়গাটা কী হবে, দ্যাট হবে, দ্যাট বসেছে। আই ডিড নট কমিট, আই ডিড নট, এটা কোন টেন্সে আছে, এটা কিন্তু পাস্ট ইনডেফিনাইটে আছে। আমরা জানি যে পাস্ট ইনডেফিনাইট থেকে চেঞ্জ হয়ে যায়, কোথায় হয়ে যায়, পাস্ট পারফেক্টে হয়ে যায়। পারফেক্টে আমরা জানি যে হ্যাড বসে এবং ভার্বের থার্ড ফর্ম বসে, ঠিক আছে, ভার্বের কী বসে, থার্ড ফর্ম বসে। তাহলে দেখো, হি টোল্ড দ্য জজ দ্যাট হি হ্যাড, অবশ্যই হ্যাড হয়েছে কারণ পাস্ট পারফেক্টে হ্যাড হয়, আর ভার্বের যে কমিট আছে, এখানে দেখো কমিট আছে, সেটা কমিটেড হয়ে যাবে, দ্যাট ক্রাইম। দিসের জায়গায় অবশ্যই ইনডাইরেক্ট করতে গেলে কী হবে, দ্যাট হবে, ঠিক আছে। ছোট ছোট বোঝার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। আশা করি বুঝতে পারা গেছে, এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখো। আর একটা খুব ইম্পর্টেন্ট, আশা করি তোমরা খুব সহজ তোমরা পারবে। রাহুল সেড আই উইল ডু ইট নাও অর নেভার। অ্যান্সার ফাটাফাট দিয়ে দাও। গুড, অনেকে অ্যান্সার দিয়েছো, যারা দিয়েছো অবশ্যই মিলিয়ে নাও, এবং যারা দাউনি তারা দেখে নাও কেন 3 নাম্বারটার সঠিক হবে। দেখো এখানে তোমরা জানো যে বেসিক যেটা সেড বসে, সেডের পরে অবশ্যই কী বসবে, একটা ড্যাট বসবে, ড্যাট বসেছে। আই উইল দেখো উইল কিন্তু কী হয়ে যাবে, উড হয়ে যাবে। এর আগে তোমাদেরকে বললাম উইল উড হয়ে যাবে। শ্যাল যদি থাকে তাহলে কী হয়ে যাবে, শুড হয়ে যাবে। ক্যান যদি থাকে তাহলে সেটা কী হয়ে যাবে, কুড হয়ে যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ করতে হবে, আর এগুলো তোমাদের ভালো করে দেখবে, বাকিগুলো অ্যান্সার ডিলিট করবে। দেখো 3 নম্বরেরটা অবশ্যই এই উইলের জায়গায় উড আছে, বাকিতে দেখো নেই, এই দুটো অবশ্যই ক্রস হয়ে যাবে। তাহলে এইভাবে ছোট ছোট টাইম সেভ অবশ্যই তোমাদেরকে করতে হবে। হি উড ডু ইট, দেখো নাওয়ের যদি ইনডাইরেক্ট করি তাহলে অবশ্যই কী হবে, দেন হয়ে যাবে, নাও থাকলে দেন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো দেন হয়েছে অর নেভার, এইভাবে উত্তরগুলো কিন্তু করতে হবে। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এবারে চলো ফাটাফাট একবার রিভাইজ করা যাক এবং তোমরা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো। প্রথমের অ্যান্সারটা দাও। গোপাল সেড টু মি ক্যান ইউ ডু দিস সামস ফর মি। কোথায় কোথায় চেঞ্জ তোমরা মনে রাখলে আশা করি অ্যান্সার হয়ে গেছে। নেক্সট, দ্য বস সেড ইটস টাইম উই বিগিন প্ল্যানিং আওয়ার ওয়ার্ক। আশা করি হয়ে গেছে। গুড। হি সেড টু দ্য জজ আই ডিড নট কমিট দিস ক্রাইম। আশা করি হয়ে গেছে। রাহুল সেড আই উইল ডু ইট নাও অর নেভার। আশা করি হয়ে গেছে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো, এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। যারা ভাবছো যে ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস পাস করে মেন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারাও আমাদের সাথে জুড়ে থাকো, কারণ মেন পরীক্ষা আর প্রিলিম পরীক্ষার বেশি ডিফারেন্স থাকে না। তাহলে এখন থেকে মেন পরীক্ষার জন্য তোমাদের প্রিপার নিতে হবে। মেন পরীক্ষা ইংরেজি তোমাদের থাকবে, এই ধরনেরই কোশ্চেন করা হবে। প্লিজ আমাদের সাথে জুড়ে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো। তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।